এমন বাঁশের ঘর, হাজার হাজার বিল্ডিং এর মাথা খায় এক বাঁশের ঘরে। কোন সুবহানাল্লাহ। জান্নাতের কিচ্ছু বাকি নাই কোনো জায়গা। আপনি দেখে যদি বলেন যেখানে কম আছে ওইটাকে সংস্করণ করা হবে, এটা অতিরিক্ত খুশি করার কথা। চলেন যাই। হুজুর জান্নাতে গেলেন, দেখলেন বহু কিছু, অনেক কিছু দেখলেন। সর্বপ্রথম যে দেখে একটা বাঁশ দিয়ে বানানো একটা ঘর, বাঁশের ঘর, বাঁশ বাঁশ। হুজুর কয় জিবরাইল এটা কি? কয় যে তো জান্নাতের প্রথম ঘর। তুমি দিয়ে একদিন গল্প দিচ্ছ যে জান্নাতের ভিতরে বিল্ডিং হবে, একটা ইট হবে সোনার, আর একটা ইট হবে রূপর, মেশ করে দিয়ে গাঁথ দিয়ে হবে, দুইটাই শুরু হয়েছে বাঁশ দিয়ে বানানো ঘর। কি রুম বেসতে তুমি বুঝতে পারতেছি না। হুজুর কয় জিবরাইল কয় হুজুর যদিও বাঁশের ঘর আগেই দেখেন টেলা কারে কয়। যাইয়ে দেখে ওরে কপাল, মালা আইনুন রাআত ওয়ালা উযুরুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এমন বাঁশের ঘর, হাজার হাজার বিল্ডিং এর মাথা খায় এক বাঁশের ঘরে। কোন সুবহানাল্লাহ। জিবরাইল ঘর খান কার? কয় যে গেটে লেখা আছে, দেখেন গেটে লেখা আছে লি খাদিজা, লি খাদিজাতিক। এই ঘরটা আপনার খাদিজার ঘর। ঘরটা কার? হুজুর কইতেছি দুই এই মহিলাকে ঘর, প্রথম ঘরই মহিলাকে খাদিজার ঘর। আবু বকরের খান কো? কাজ আবু বকর খান শুনিয়েছে না কোন জায়গা? আর সে আজিমে আবু বকর এই সিরিয়ালের থেকে অনেক উপরে। প্রথম ঘর খাদিজার। কেন? আপনি গারে হেরা থেকে নবুয়তি নিয়ে বাসায় আসলে আপনি ভয়ে কাঁপতেছিলেন, খাদিজা আপনার কোলের মধ্যে কম্বল দিয়ে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়েছিল। আপনি নবুয়তি পাইছেন, আপনি টের পান নাই। খাদিজা আপনারে বুঝাই দিয়েছে আজকে নবুয়তি পেয়ে আসছেন। সেই সময় আপনি খাদিজার জন্য দোয়া করছিলেন, মনে আছে? আল্লাহ তুমি আমার খাদিজাকে জান্নাতের প্রথম ঘরটা দিও এবং অন্য ঘরের চাইতে ব্যতিক্রম ঘর দিও। আল্লাহ সেই দোয়া কবুল করে সবাইরে সোনার উপর ইটের বিল্ডিং দেবে, ব্যতিক্রম ঘর বাঁশ দিয়ে বানাইয়া প্রথম ঘরটা আল্লাহ খাদিজার জন্য বানাইছে। এটা আপনার খাদিজা। একটু আগে দেয় বাঁশের ঘর আর এক কান। জিবরাইল দি লাইন ধরে খালি বাঁশের ঘর আন কান। কয় যে গেটে লেখা আছে দেখেন এখানকার লি উমর ইবনে খাত্তাব, এই ঘর ওমর ইবনে খাত্তাবের। কানে ওমরের ঘর সেকেন্ড ঘর কেন? কয় যে আপনি কলেমার দাওয়াত দেওয়ার পরে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছে খাদিজা, তার জন্য দোয়া করছেন, তাই তার ঘর প্রথম। তারপরে 40 জন সাহাবা ইসলাম গ্রহণ করছে, আপনি ইসলাম নিয়ে কাবাঘরের সামনে যেতে পারেন নাই, ময়দানে নামতে সাহস পান নাই। 40তম সাহাবা ওমর যখন ইসলাম গ্রহণ করেছে, আপনাকে হাত ধরে নিয়ে ময়দানে নামাইছে ওমর, কাফিরের মোকাবেলায় সরাসরি ইসলামের দাওয়াত দিয়েছে ওমর। তো সর্বপ্রথম ঘর খাদিজার, যেহেতু প্রথম মহিলা সে মুসলমান, আর সর্বপ্রথম দ্বিতীয় ঘর ওমরের, কারণ ওমর আপনাকে সর্বপ্রথম ময়দানে নামাইছে, এই জন্য ওমরের ঘর 2 নম্বর। বহু দেখলেন, বলতে গেলে রাতের পর রাত কেটে যাবে, সময় হবে না। জান্নাত ঘুরে ফিরে দেখে আইসা এরপরে বেরোইছে, দেখা যায় বাম পাশে ধুমো ধুমো হয়ে যাচ্ছে, একেবারে আমেরিকার দাবানো শুরু হয়ে গেছে। ধুম ধাড়াকা শব্দ, উড়িয়ে শব্দ আর হইগুল্লা কান্নাকাটি, ধুমো ধুমো হয়ে চলে আসতেছে। পাশে কয়েক রাষ্ট্র অন্ধকার হয়ে গেছে। হুজুর কা জিবরাইল কি? কয় যে হাজা ওয়াইল, এই তো দোজক, এটা নল ওয়াইল দোজক। ও জায়গা কারা যাবে? কয় আপনার উম্মতি যাবে। ওরে আল্লাহ, কয় কি? কয় যে উম্মত সোনারগাঁও হোটেলে রাত কাটায়, সেই উম্মতি ঢাকার প্রধান জেলখানায় থাকে। কথা কয় না? কারাতা কলাম না থাকে আর কি। যারা সোনারগাঁও হোটেলে স্ত্রী থুয়ে সোনারগাঁও নিয়ে রাত কাটাইছে, তারাই জেলখানায় থাকে। আপনার উম্মত ফেরদাউসে যাবে, সেই উম্মতেরই একাংশ এই ওয়াইল দোজকে যাবে। ইজরাইল এক পাশ থেকে একটু কোনাকানা আছে, ওদের একটু দেখে যাওয়া যায়, ওর মধ্যে কি দেখি আছে, তাহলে উম্মতরে বলতে পারবো। কয় যে না, ওর মধ্যে আপনি সরাসরি ঢুকবেন, আমি সাথে থাকবো, পুরো ঘুরে দেখে যে উম্মতকে বিবরণ বলবেন, তাহলে জাহান্নামের আগুন আমার গায়ে লাগবে না। কয় যে আপনি ঢোকার পরে জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা স্থগিত করে দেবে, তার ক্ষমতা লেস করে দেবে, আপনি ঘুরে দেখবেন, আপনার জন্য উম্মত পাবে। হুজুর ঢুকলেন, ঢুকে যা দেখছেন তার মাত্র 2টা কথা বলে আমি শেষ করে দেবো। 2টা হাদিস আমি পড়ছি খুতবার ভিতরে। সর্বপ্রথম ঢুকে দেখছে হুজুর আমাদের মতো আলেমদেরকে। হুজুর বলেন মারার তুলাইলা তাউসরিয়া বিকওমিন তুকরাজু শাফাহুম বিমাকারিজা মিনান নার। আমি মেরাজের রাতে জাহান্নাম দেখতে গিয়ে সর্বপ্রথম জাহান্নামের মধ্যে ঢুকে দেখি এক শ্রেণীর মানুষের ঠোঁট আর জিহ্বা ফেরেশতারা আগুনের কেচি দিয়ে কাটতেছে, আবার লেগে যাচ্ছে, কাটতেছে আবার জোড়া লাগতেছে, কাটতেছে আবার জোড়া লাগতেছে। মানুষগুলোর চেহারা স্বাস্থ্য দেখা আমার মনের দাবি ছিল এই মানুষগুলো হবে জান্নাতি। তাদের স্বাস্থ্য চেহারা যা কিছু সুন্দর, মনে হয় এরা হবে জান্নাতি। কিন্তু এই মানুষগুলোকে জাহান্নামের ভিতরে অপমানজনক
কষ্টদায়ক শাস্তি দেওয়া হচ্ছে। ও জিব্রাইলিরা কারা, এদের এই বিচার কেন হচ্ছে? জিব্রাইল বলে হাউলাই কুতাবা উম্মতিকা, এরা হলো আপনার উম্মতের বক্তারা, আপনার উম্মতের বক্তারা। খতিবের জামা কুতাবা, মিশকাত শরীফের ভিতরে আছে, দেখবেন উলামায়ে কেরাম হাদিস, হাউলাই কুতাবা উম্মতিকা, এরা আপনার উম্মতের বক্তারা। বড় বড় মসজিদের খতিবরা, এরা হলো আপনার উম্মতের বড় বড় আলেমরা, আপনার উম্মতের বড় বড় পীররা। এই সমস্ত পীর আর আলেম আর বক্তারা ইয়াকুলুনা মা লা ইয়াফালুন, বয়ান যা করতো নিজে তা আমল করতো না, বয়ান করতো আমল করতো না। ফরজের বয়ান করতো নিজে ফরজ তরক করতো, সুন্নতের বয়ান করতো নিজে সুন্নত তরক করতো, পর্দার বয়ান করতো নিজে পর্দা তরক করতো, সুদের বিপক্ষে বয়ান করতো আবার নিজে সুদের সংস্থায় চাকরি করতো, ঘুষের বিপক্ষে বয়ান করেছে আবার নিজে কোনো মাদ্রাসা স্কুলে চাকরি নেওয়ার সময় বস্তা ভরে ঘুষ দিয়ে চাকরি নিয়েছে। এমন করে হাজার হাজার বয়ান করেছে কিন্তু নিজে আমল করে নাই। এই সমস্ত বক্তা আর খতিবদের বিচার হলো কোটি কোটি বছর ঠোঁট আর জিহ্বা আগুনের কাছে কাটা হবে। বেদাতের বয়ান করেছে, নিজে বেদাতের মধ্যে রয়েছে মিলাদ বিদাত, মানুষ মারা গেলে সে বাড়িতে কোরআন খতম পড়ে পয়সা খাওয়া বেদাত, আর মিলাদে পয়সা নেওয়া বেদাত। এই সব বয়ান নিজে করেছে, অথচ সব বেদাতের কারবার নিজে করেছে, পয়সা খাইছে। এই জন্য তাদের কোটি কোটি বছর এমন শাস্তি খেতে হবে। হুজুর বলেন মারারতু লাইলাতু উসরিয়া বিবি কবি ইমরাতিন মুআল্লাকাতিন বিলিসানিহা, একটু আগাইয়া দেখে আরেকটা সেক্টরের ভিতরে আরেকটা সেলের ভিতরে এক শ্রেণীর যুবকরা আমার দিক তাকাও, মা বোনরা একজন কান এদিক সেদিক নাড়াবেন না। আল্লাহর নবী বলেন জাহান্নামের ভিতরে আরেকটা সেল দেখতে গেলাম, জাহান্নামের মধ্যে ওর ভিতরে গিয়ে দেখি এক শ্রেণীর মহিলাদের জিহ্বায় হুক লাগাইয়া জাহান্নামের মধ্যে ঝুলানো শিক কাবাবের মতো। আর এই তোমাদের হোটেলে যে গ্রিল পাকায়, এই গ্রিলের মতো নিচে দিয়ে আগুনে পোড়াচ্ছে, আর ওই মহিলার গায়ের রক্ত মাংস খসে খসে পড়তেছে, কিন্তু ঝুলাইছে তারা জিহ্বার সাথে হুক লাগাইয়া মুআল্লাকাতান বিলিসানিহা। আমি জিজ্ঞেস করলাম জিব্রাইল, জিহ্বায় কেন হুক লাগাইছে, এরা কারা, এদের দোষ কি? জিব্রাইল কয় হুজুর ওয়াহি আল্লাতী তুজি যাওজাহা ওয়া জিরানাহা বিলিসানিহা, এরা ওই সকল মহিলা আপনার উম্মতের যারা জিহ্বা দিয়ে কথা বলে স্বামীকে কষ্ট দেছে, স্বামীর সাথে কটু বাক্য ব্যবহার করেছে, স্বামীর সাথে তুই তুই করে কথা বলে, স্বামীরে গালাগালি করে, স্বামীর নামে বাপের বাড়ি যে নালিশ করে, মিথ্যা মিথ্যা বানাইয়া গীবত শিকায়ত করে, এক কথায় জিহ্বা দিয়ে কথা বলে স্বামীরে কষ্ট দিয়েছে, পর পুরুষের সাথে প্রেম আলাপ করছে, এই জিহ্বা দিয়ে গান গাইয়া হাজার হাজার যুবকের চরিত্র নষ্ট করেছে, এই জিহ্বা দিয়ে হাজার হাজার হালাম হারাম ব্যবহার করেছে। এই জিহ্বার অপরাধ যেহেতু, তাই তাদের জিহ্বায় হুক লাগাইয়া জাহান্নামের মধ্যে ঝুলানো থাকবে কোটি কোটি বছর। পর পুরুষের সাথে কথা বলার সময় হাসি মুখে কথা বলেছে, স্বামীর সাথে কথা বলার সময় খ্যাক মেরে কথা বলে, আছে না নাই? আছে না? স্বামীতে যদি বলে আমার এক গ্লাস পানি দাও, বা ঢেলি খেতে পারো না, খেদমত করছে, ঢেলি খেতে পারো না। দেওয়ারে যদি কয় ভাবি এক গ্লাস পানি দেন, খালি পানি কি করে দেয়, দাঁড়া তোর জন্য এটা বরফি নিয়ে আসি, দেওয়ারে বরফি সব পানি দেবে, স্বামী রেখা ঢেলি খেতে পারো না। রেডি হয়ে যায়, জিব্বে তেল মাখায় রেখো চাষি, তোমার জিব্বে হুক লাগায় ঝুলানো হবে। নবী পাক সরাসরি মেরাজে যে দেখে আসছে, ওরা হয়তো উখরা মুআল্লাকাতান বিসাদিহা, নবী পাক বলেন আর একটু আগায় দেখি এক শ্রেণী মহিলাদের স্তনে হুক লাগায়া ঝুলানো, স্তনে হুক লাগায়া ঝুলানো। আল্লাহর কসম যদি আমি মিথ্যা কথা বলি, নবী পাকের হাদিস পরিষ্কার মিশকাত শরীফে আসছে, দেখবেন ওরা হয়তো উখরা মুআল্লাকাতান বিসাদিহা, স্তনে হুক লাগায়া ঝুলানো জিব্রাইলেরা কারা? জিব্রাইল কয় হুজুর ওয়াহি আল্লাতী তুরজিউ বিগাইরি ইজনি যাওজিহা। হাদিসের শাব্দিক তর্জমা হলো নবী পাকের জামানায় মহিলাদের স্তনের দুধ অন্য বাচ্চার কাছে পয়সার বিনিময়ে বিক্রি করার অনুমতি ছিল, যার কারণে আমার নবী হালিমাতু সাদিয়ার দুধ খেয়েছেন পয়সার বিনিময়ে। এইটা স্বামীর অনুমতি থাকলে অন্যত্র বিক্রি করতে পারবে, নইলে মহিলারা স্বামীর স্তন নিজের স্তনের দুধ অন্য কোনো বাচ্চার কাছে বিক্রি করতে পয়সার বিনিময়ে খাওয়াইতে পারবে না। হুজুর বলেন, জিব্রাইল বলেন এই মহিলারা ওই মহিলারা যারা স্বামী
স্বামীর বিনা অনুমতিতে অন্যকে স্তন দান করেছে, অন্য পর পুরুষকে দিয়ে স্পর্শ করাইছে, স্বামী ছাড়া অন্য পুরুষকে স্তন দেখাইয়া আনন্দ দিয়েছে, এমন করে গায়ে মাথায় কাপড় রাখে নাই, তারা এমন ভাবে বুক ফুলে চলাফেরা করেছে, তাই তাদের স্তনের সাথে এই আচরণ করা হবে কোটি কোটি বছর। হুজুর আপনার শিক্ষা সফরে শিক্ষা নিয়ে যান, উম্মতের কাছে সুন্দর করে বলে বুঝাবেন। ওরা আইতো উখরান মুআল্লাকাতান বিয়াদাইহা, হুজুর বলেন একটু আগে দিকে আরেক শ্রেণীর মহিলাদের হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলানো। আমি জিজ্ঞেস করলাম জিব্রাইল এভাবে হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলানো কেন? জিব্রাইল কয় হুজুরেরা আপনার উম্মতের মহিলাদের মধ্যে চোর মহিলা, ওয়াহিয়াল্লাতী তুফসিদু মালা যাওজিহা, এরা স্বামীর অর্জিত মাল, স্বামীর বাড়ির মাল চুরি করে বাপের বাড়ি পাঠাইছে, স্বামীর বাড়ির মাল বোন বাড়ি পাঠাইছে, স্বামীর টাকা দিয়ে ভাইরে পড়ায় IABM-এ পড়াইছে, MA পাস করাইছে, অথচ শ্বশুররে এক লোকমা খাবার দিতে চাই নাই, শাওড়ির মুখে খাবার দিতে চাই নাই, নিজের দেওর ননদরে মুখে ভাত দিতে চায় না, শ্বশুরালয়ের আত্মীয়রে এক লোকমা খানা খাইতে দেয় না, স্বামীর বাড়ির মাল চুরি করে নিয়ে বাপের বাড়ি পাঠাইছে, এমন করে স্বামীর মালের খেয়ানত করেছে। স্বামী বেচারা দেশ বিদেশ কষ্ট করে ইনকাম করে বাড়ি পাঠায়, মহিলা তাই দেখালি প্রসাদনী কেনে আর শাড়ি চুরি কেনে, অলংকার বানায়। এই মহিলাদের বিচার কোটি কোটি বছর তারা চোর সাব্যস্ত হয়ে থাকবে, জাহান্নামের মধ্যে ঝুলন্ত থাকবে। এগুলো চলছে কি চলছে না? এর বাস্তব আছে না নাই? আছে না নাই? ওরাইতু উখরান মুআল্লাকাতান বিরিলাইহা, হুজুর বলেন আর একটা আগায় দেখে আর একটা সেলের মধ্যে মহিলারা পায়ে শিকল দিয়ে মাথা নিচু মুখে করে ঝুলানো, আর এভাবে পড়তে তালে আছে, এভাবে পড়তে তালে আছে, পায়ে শিকল দিয়ে মাথা নিচু মুখী করে। জিজ্ঞাসা করলাম জিব্রাইল মানে হাউলাই ওমা শানুহা, এ মহিলারা কারা, এদের দোষ কি? জিব্রাইল কয় হুজুর ওয়াহিয়াল্লাতী তাখরুজু বিগাইরি ইজনি যাওজিহা ওয়া ওয়ালিয়্যা, এরা আপনার উম্মতের ওই সকল মহিলারা যারা স্বামীর কথা মানে নাই, গার্জিয়ানের কথা মানে নাই, বাপ ভাইয়ের কথা মানে নাই, জিকারে খুশি চলে গেছে, জিকারে খুশি চলে গেছে, ইচ্ছা মতো মার্কেট করে, ইচ্ছা মতো পার্কে ঘোরাফেরা করে, যে জায়গা খুশি সেখানে যায়, দুলো ভাইয়ের বাড়ি যায়, মামা বাড়ি যায়, খালা বাড়ি যায়, রাস্তায় যে ফিল্ডিং করে, বন্ধু বান্ধবদের সাথে ঘোরাফেরা করে, স্বামীর কথা মানে নাই, গার্জিয়ানের কথা মানে নাই, পায়ের অপরাধ, তাই তাদের কোটি কোটি বছর পায়ে শিকল দিয়ে মাথা নিচুমুখী করে ঝুলানো হবে। এই সফরের নাম শিক্ষা সফর, হুজুর শিখে যান, আপনার উম্মতের এই অবস্থা। হুজুর বলে রাআইতু মারারতু লাইলাতা উসরিয়া বিবি কওমিন বুতুনহুম কাল বুয়ুত, আর একটু আগায় গিয়ে দেখি এক শ্রেণী মানুষের পেট বিশাল বিশাল গোডাউনের মতো ভুড়ি, পেট বিরাট বিরাট ভুড়ি, গোডাউনের মতো, কাল বুয়ুত, বাইতুনের বহুবচন বুয়ুত, ফি হাল হাইয়াত, পেট ভরা খালি সাপ, পেট ভরা সাপ, খালি সাপ, তুরা মিন খারিজি বুতুনিহিম, পেটের বাইরে থেকে সব সাপগুলো দেখা যায়, ওই সাপে যে কলিজায় দংশন করতেছে, আরো এক একটা কামড়ে চিৎকার দিয়ে লাফ দিয়ে উঠতেছে, আর চিৎকার দিয়ে পড়ে কয় রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন, আল্লাহ আর একটা বার বের করে দাও, যদি এই অপরাধ আর কোনোদিন করি যে বিচার করবা কোনো কথা থাকবে না, তুমি আর একটা বার ছেড়ে দাও। আল্লাহ পাক জবাব দেয় না, আল্লাহ 70 লক্ষ বছর পর জবাব দিয়ে কয় ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, কোনো কথা বলবি না, পড়ে থাক। আলাম ইয়াতিকুম নাজির, তোদের কাছে কি আমার বক্তারা যায় নাই, ভীতি প্রদর্শকরা যায় নাই, উলামায়ে কেরাম কি বলে নাই, তবলিগলারা কি বলে নাই, এই সব কথাগুলো তোমাদের কাছে বলে নাই, কেন তুমি আজকে আমার এই প্রতিশ্রুতি দিচ্ছ? স্বীকার করতে বাধ্য হবেন, বলবেন ক্বালু বালা কাদ জানা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহ আমাদের কাছে উলামায়ে কেরাম গিয়েছিল, কত যে সুন্দর করে বুঝাইছে, সেদিন মনে করি নাই যে এগুলো সব এরকম হবে, এখন ধরা পড়ে গেছে, আর একটা বার পাঠায়া দাও। হুজুর বললেন জিব্রাইল এই লোকগুলো কারা, যাদের পেট ভরা সাপ? জিব্রাইল কয় হুজুর হাউলাই আকেলাতুর রিবা, আপনার উম্মতের সুদখোর, সুদদাতা, যারা সুদে কারবার করছে, তাদের পেটটা সাপে ভরপুর হইয়া গেছে। আল্লাহ পাক আমাদের এই সব গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহু আকবার। নবী পাক 5 ওয়াক্ত নামাজ পড়ে খুশিতে বাগবাগ, আগের কোন নবীর উম্মত এত নামাজ পাই নাই। আল্লাহ পাক আমার উম্মতকে খুশি হয়ে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। হুজুরের তখন ব্রেনের মধ্যে আসে নাই 50 ওয়াক্ত নামাজ তার মানে কতক্ষণ পর পর, 20 মিনিট পর পর এক ওয়াক্ত, 24 ঘন্টারে 50 ওয়াক্তের ভাগ করেন, 20 মিনিট 30 মিনিট পর পর এক ওয়াক্ত না, এক ওয়াক্ত ফুড়ে উঠে আসতে আসতে ফিরে অজু ছুটে যাবে, অজু বানা দিয়ে আবার আর এক ওয়াক্ত, সব কাম কাজ শেষ।
50 ওয়াক্ত নিয়ে হুজুর চলে আসছেন। পঞ্চম আসমানে আসলে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। বলতে মুসা আলাইহিস সালাম বলতেছে, ইয়া মুহাম্মদ বিমা জিতা মিন রাব্বিক, তুমি তোমার রবের কাছ থেকে কি হাদিয়া নিয়ে আসছো? হুজুর খুশিতে কয় 50 সালাওয়াত। কোন নবীর উম্মতরে দেই নেই, আমার উম্মতরে 50 ওয়াক্ত নামাজ দিছে। মুসা আলাইহিস সালাম কয় জাররাবতু বি উম্মতি বি সালাসাতি আওকাত, আমি আমার উম্মতকে 3 ওয়াক্ত নামাজ দিয়ে পরীক্ষা করেছি। আমি অভিজ্ঞ মানুষ, আমার উম্মত বড় শক্তিশালী উম্মত, তাই 3 ওয়াক্ত নামাজ পড়তো না। ও মুহাম্মদ, তোমার উম্মত হবে দুর্বল, তোমার উম্মত দুর্বল। 16-17 বছরের যুবকরা ডায়াবেটিসে আক্রান্ত হয়ে যাবে, 15-16 বছর বয়সে চোখের পাওয়ার শেষ হয়ে যাবে, চশমা ছাড়া পায়খানার দরজা খুঁজে পাবে না, রাস্তায় মারিয়ে দেবে। তোমার উম্মত 15-16 বছর বয়সে চুলমুল পাইয়ে ভকাভক সাদা হয়ে যাবে, তাদের মাজায় বল থাকবে না, হাঁটুতি বল থাকবে না, আর নানান রঙের কর্মব্যস্ততা, 50 ওয়াক্ত নামাজ পড়বে না। এই উপরে থাকতে থাকতে একটু ফিরে যান, আপনি যে একটু নামাজ কমায় আসেন। নবী পাক কয় তাই তো, ঠিকই তো কইছে, তাহলে যাই। এবার গেছে আল্লাহর কাছে। আল্লাহ পাক বলছেন, বন্ধু কেন ফিরে আসলেন? আল্লাহ আমার উম্মত দুর্বল, নামাজ একটু কমানো যায়। আল্লাহ কয় ঠিক আছে, 5 ওয়াক্ত কম থাক। 45 ওয়াক্ত নিয়ে আসছে। মুসা আলাইহিস সালাম কয় কট্টু কমছে? কয় 5। কয় আরেকটা বার যান। এইভাবে 9 বার ঘুরেছে, একবারে 5 ওয়াক্ত করে যতবার যায় আল্লাহর সাথে দেখা হয়। লাস্ট ফিনিশিং টেকবেও 5, এটা আল্লাহর চির সিদ্ধান্ত। কিন্তু 50 ওয়াক্ত ফরজ করে দিয়া 9 বার ঘুরাইলেন কেন? কয় যতবার আসবে যাবে বন্ধুর সাথে ততবার দেখা হবে, আর বন্ধুর সাথে যত দেখা হবে মজাও তত বেশি হবে। এই জন্য 9 বার ঘুরাইয়া বারবার ঘুরে 45 ওয়াক্ত কমাইছে। লাস্টে আছে কয় ওয়াক্ত? মুসা আলাইহিস সালাম কয় হুজুর কত আছে? কয় 5। আর একটা গুল্লি দেন, আর একটু কমায় আসেন। হুজুর কয় না, আর যাবো না, গেলি তো বন্ধুর সাথে দেখা হবে। তবে একবারে রাখতেছে 5 কইরা, এবারও গেলি তো 5ই রাখবে। লাস্টে আমার খালিয়াতে বাড়ি যা লাগবে, 5ই নিয়ে যাই। উম্মত পড়লি পড়বে, না পড়লি মায়ের উম্মতে খাই বেড়াবে। আমি এই 5 খালিয়াতে 5 রেখে খালিয়াতে যাইতে পারবো না। 5 ওয়াক্ত নিয়ে নবী রওনা দিলেন। আর শাজিমের মালিক ডাক দিয়ে বলে, ওগো আমার বন্ধু, লা তাবদীল আলি কালিমাতিল্লাহ, আমার বক্তব্যের মধ্যে কোনো পরিবর্তন নাই। আমি 50 বলেছি, 50ই ঠিক। তবে আমার সিদ্ধান্ত হলো মানজাবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, আপনার উম্মত যে কোনো নেক কাজ করলে একটার বিনিময়ে 10 গুণ নেকি পড়বে। তারা 5 ওয়াক্ত, এক ওয়াক্তের বিনিময়ে 10 ওয়াক্ত, 5-10 কে 50 ওয়াক্ত নেকি সওয়াব তাকে দেওয়া হবে। পড়বে 5 ওয়াক্ত, সওয়াব পাবে 50 ওয়াক্তের। নিয়ে চলে আসছেন ইনদা সিদরাতুল মুনতাহা। এবার সিদরাতুল মুনতাহা মাঝখানে যে সীমান্তের কুল গাছ, ওর এক পাশে 8টা জান্নাত, আর এক পাশে 7টা জাহান্নাম। আমার লম্বা কিসসা বলার সার ফিনিশিং এই জায়গা। খেয়াল করবেন তো, চলে যাবেন না তো। ওয়াজের সিস্টেম হলো গাই দোয়ানোর সিস্টেম। গাই দোয়ানো বোঝেন? গাভীর দুধ দোয়ায় না, যাইয়ে ধরে বান ধরে টান দিলে দুধ বেরোয় নাকি? আগে বাসুর দিয়ে বানাতে হয় না খানিক, পানাইয়া তারপরে দোয়াতে হয়, নইলে ধরিয়ে টান দিলে বান ছিঁড়ে যাবে, দুধ বেরোবে না। ওয়াজের সিস্টেম হতায় দোয়াতে হয় শেষে, আগে কিছুক্ষণ পানাইতে হয়। এবার পানানো হয়ে গেছে, দোয়ানোর সময় যদি বালতি সরাই নিয়ে যায় দুধ বাড়ি যাবে? এতক্ষণ পানাইছে, এখন দোয়ানোর সময় বালতি একেবারে মুখ খুলে রেডি রাখেন। হুজুর ওখানে সিদরাতুল মুনতাহা যখন ফিরে আসছে, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আলা থুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা মা কাদাবাল ফুআদু মা রাআ। আর সে আজিমে যাইয়া আল্লাহর মাঝে রসুলের মাঝে সামান্য ফাঁকাও ছিল না, সব কিছু শিখছেন। যাইতে যাইতে কোথায় গেছেন? ইনদা সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার কাছে চলে গেছে। ও বন্ধুরে, সিদরাতুল মুনতাহার এক পাশে 8টা জান্নাত, আর এক পাশে 7টা জাহান্নাম। নবী পাক বললেন, জিবরাইল এই পাশে যে সুন্দর গিরান আসতেছে আর কেমন যেন বাগ বাগান মনে, এগুলো কি? জিবরাইলকে হুজুর কুল্লুহা জান্নাত, সবগুলো জান্নাত। তাহলে একটু পাশে দাঁড়াইকে একটু দেখে যা, ওর মধ্যে কি দেখি আছে, তাহলে উম্মতকে কইতে পারতাম।
কয় যে হুজুর দেখে যাওয়া না, আল্লাহ পাক অর্ডার করছে আপনাকে আমাকে সাথে করে নিয়ে পুরো জান্নাত দেখানো। জান্নাতের কোনো জায়গা যদি আপনার রুচির খিলাফ হয়, আপনার অপছন্দ হয়, ওইটাকে আবার সংস্করণ করা হবে। কোনো জায়গা যদি কম বলেন, যে জায়গা কম আছে সেইটা পূর্ণ করা হবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আল্লাহু আকবার, এইটা জাস্ট মুখের কথা। খেয়াল করে না, এইটা জাস্ট মুখের কথা। অরিজিনাল জান্নাতের মধ্যে কোনো জায়গা চুল পরিমাণ কম আছে? যাররা পরিমাণ কম আছে। এইটা হলো অতিরিক্ত খুশি করার কথা। এমন দেখেন, আপনাদেরও ঘটে কি ঘটে না জানি না, ছেলের শ্বশুর কি কয়, ছেলের বাপ ছেলের শ্বশুর বাড়ি যদি বেড়াতে যায়, মেয়ের বাপও মেয়ের শ্বশুর বাড়ি যায়, তা মেয়ের বাপ মেয়ের শ্বশুর বাড়ি গেলে অত যত্ন হয় না, ছেলের বাপ ছেলের শ্বশুর বাড়ি গেলে যত যত্ন হয়। কারণ ওই বাড়ির মেয়েটা তো এই বাড়ি, যদি ওই বাড়িতে যত্ন করে দেয় মেয়ের শ্বশুর, তাহলে মেয়েটার যত্ন হবে। এই জন্য তো ছেলের শ্বশুর বাড়ি গেছে, ছেলের বাপ 20 প্রকারের তরকারি, 16-18 প্রকারের পিঠা ঠেইছে ঠেইছে জোরে জোরে খাওয়াইছে, বিয়ে জন্মের গাদাইয়ে খাওয়াইয়ে লাস্টে 4 প্রকার থাকতি থাল ভরে বমিয়ে দিছে। এরপরও বিদায়ের সময় মেয়ে কি বলে, ছেলের শ্বশুর বিয়েরে কি কয়, বিয়ে বাড়ি দিয়েছেন, এগুলো সমালোচনা করেন না। আমি বাড়ি ছিলাম না, আমি ছিলাম ঢাকা। আপনার বিয়ের মহিলা মানুষ যা পারছে জোগাড় করছে, তেমন কোনো কিছু জোগাড় করতে পারিস না, মন খারাপ করেন না, বাড়ি যে কেউ কইেন না। 6 প্রকার থাকতে যে প্লেট ভরে বমিয়ে দিয়েছে, তার আর কি খাওয়ানো যায়? 4-5 প্রকারের খালি গোশ, দেশি মাছ বিদেশি মাছ সব পিঠে 16 প্রকারের। এটা হলো অতিরিক্ত খুশি করার কথা, কোনো তা বাকি নাই, অতিরিক্ত খুশি করার কথা। একটা কথা বলি, আমি হজের দিকে চলে যাচ্ছি, আমার দিক তাকান। একটা কথা খেয়াল রাখবেন, সাধারণ পাবলিক জীবনেও কোনোদিন মাসআলা বলবেন না। ভালো আলেমের কাছে শুনে আমল করবেন, ফতোয়া আপনি দিতে যাবেন না। আপনি যদি কিতাবের থেকে ভালো করে উস্তাদের সামনে বসে আপনার পড়া না থাকে, তাহলে আপনার উক্তি দেওয়ার যুক্তি দিয়ে কোনো মাসালা আপনি বলবেন না। যদি আপনি বলেছেন যুক্তি দিয়ে ব্রেন আছে ভালো, যদি মাসালাটা সত্য হয় সঠিকও হয়, তবু আপনার আমলনামায় একটা কবিরা গুনাহ লেখা হবে। মুফতি সাহেব যদি মাসালা জিজ্ঞেস করছেন মুফতি সাহেবের কাছে, উনি কিতাব থেকে ঘাটি ঘুটে মাসালা বের করে বলছেন, কিন্তু মাসালাটা ওনার বুঝের ভুলের কারণে সিদ্ধান্ত ভুল হয়ে গেছে, তবুও মুফতি সাহেব একটা নেকি পাবে। বলবেন যে তাহলে তো আল্লাহ পার্সিয়ালিটি করছে, আমি এত সুন্দর সহি মাসালা কইলাম, আমি পাবলিক বলে আমারে গুনাহ দেবে, আর হুজুর মুফতি সাহেব ভুল মাসলা করলো তবুও হুজুরের নেকি দেবে। আল্লাহ তো পার্সিয়ালিটি করছে। আল্লাহ কয় পার্সিয়ালিটি যদি আমি করি, তাহলে আগে তোমরা নিজেরা ফয়সালা করি আসো, আমার দিক তাকান। ইদানিং কালে কমিয়ে গেছে আলহামদুলিল্লাহ, শিক্ষা দীক্ষার হার বেড়ে। আমাদের ছোটবেলায় দেখছি, আমার এক দাদি ছিল, ওই দাদি অপারেশনের ডাক্তার ছিল, লেখাপড়া কিছু জানতো না, জম্মের উক্কা খাত, উক্কা উক্কা ছিল না, উক্কা উক্কা খাত। গরুর বড় বড় 20 ফোড়া বাগি, মানুষেরও 20 ফোড়া টোড়া, এ কোনো ডাক্তারের কাছে যেত না, বুড়ির কাছে নিয়ে আসতো, ঠেসিয়ে ধরিয়ে ওনার হাতিয়ার ছিল বোতল ভাঙ্গা কাজ, এই দিত টান, হেরিয়ে যেত, খানিক ঠেসা দিত, 1-1.5 পোয়া বেরোয় যেত। তারপরে গোবরে, শুকনো গোবরে গুঁঠো কয়, এই গুঁঠো পুড়ানো ছাই দিয়ে বাঁধিয়ে দিত। তাতে দেখা যেত যে 100 অপারেশন করলে গোটা 50 ছিঁড়ে মিরে কাটে বেহায় করে পড়ি থাকতো, আর 50টা ভালো হতো। এই ডাক্তার এই জামানায় যদি এইরকম অপারেশন করে, তাহলে ওনার নামে মার্ডার কেসের মামলা হবে কি হবে না? হবে না? উনি যদি এই জামানায় বর্তমানের সময় এসা হাজার হাজার ডাক্তারের ভিতরে যদি এই মহিলা এইরকম অপারেশন করে, তাহলে পুলিশের কাছে মামলা হয়ে যাবে, পুলিশে এসে অ্যারেস্ট করে নিয়ে যাবে, বুড়ি তুমি অপারেশন করলে কেন? বুড়ি হয়তো জবাব দেবে, মিয়া তোমাদের ডাক্তারকে কাছে যাবো কি, ডাক্তাররা দয়া করে ডাবি সরকার ডাক্তার, তো আমি তো ধে দয়া করে ডাবি সরকার ডাকাই। পেটে বাইতি গন্ধ হয়েছে কেন, এর জন্য 4-5টা টেস্ট দেয়। এ জায়গা শুল্ক কেন, এর জন্য 10টা টেস্ট দেয়। টেস্ট করতে করতে পয়সা টুন সব শেষ, এরপরে ওষুধ কিনে খাওয়ার পয়সা দেয় না। কাজেই আমি মূর্খ সূর্খ যাই হই, আমি তো বোতল ভাঙ্গা কাজ দিয়ে অপারেশন করে দেই, যদিও 50টা ভঙ্গু খোলা হয়ে যায়, তবু তার 50টা ভালো, আমি তো পয়সা করি নেই। যত যুক্তি দিক, ও বুড়ি রেহাই পাবে। অপারেশনে কেন হাত দিলে, তোমার কি সার্টিফিকেট আছে? তুমি মেডিকেল সায়েন্স পড়েছো?
তুমি সিজার বিদ্যা পড়েছো? না পড়ে তুমি কেন হাত দিলে? এই অভিযোগের জবাব বুড়ি দিতে পারবে না। যত যুক্তি দিক বুড়ির নামে মামলা হয়ে যাবে, ঠিক কিনা? একজন এমবিবিএস সিজারের ডাক্তারের কাছে যদি রোগী অপারেশনে যায়, তাহলে আগে স্টাম্পে সই নেয়, বন্ড সই নিয়ে নেয়, আর চুক্তি থাকে এত টাকা তাকে দিতে হবে। বরঞ্চ আগে টাকাটা জমাও নিয়ে নিতে পারে। যদি আগে টাকা নাও নেয়, ওই অপারেশনে যে যদি ডাক্তারের হাতে রোগী মারাও যায়, তবুও ডাক্তারের নামে মামলা হবে না, এবং তার যে চুক্তি আছে, যে কন্ট্রাক্ট আছে, টাকা 1 টাকাও কম দেওয়ার উপায় নেই, সম্পূর্ণ টাকা তারা দিয়ে আসতে হবে। কতক্ষণ? যদি ভুল অপারেশন হয় তবুও তারা টাকা দেওয়া লাগবে। তোমরা এই জায়গা কি বেইনসাফি করো না? ওই বুড়ি তো বিনা পয়সায় এত অপারেশন করলো, যদিও 50টা অ্যাক্সিডেন্ট করছে, 50টা ভালো হয়েছে। ওই বুড়িরে তোমরা কেন মামলা দিবা? ওই বুড়িরে কেন মামলা দিবা? ডাক্তারের হাতে রুগী মারা গেল, তবুও ডাক্তারের টাকা কেন দিবা? সেম কোয়ালিটি। তোমরা মূর্খ অশিক্ষিত যারা মাদ্রাসায় পড়ে, কিতাব পড়ে এলেম অর্জন করো নাই, তোমরা যদি ফতোয়া দাও, ও ফতোয়া যদি সহি হয়, তবুও তোমার নামে মামলা হবে। তুমি সিজারের ডাক্তার না, কেন অপারেশনে গেলে? আমার মুফতি সাহেব সিজারের ডাক্তার, সে যোগ্যতা অর্জন করে আসছে। অপারেশন ভুল হতেই পারে, সেই ভুল অপারেশনের কারণেও সে টাকা বিল পেয়ে যাবে। মুসাদ দোকানে বৈশা হুজুরের কাছে মাসালা জিজ্ঞেস করে, হুজুর একটা ঝামেলায় পড়ে গেছি, দেন হুজুর কি এরা যায়? কি ঝামেলা? কই যে এই যে মোবাইল কিনছি কতদিন হলো, মসজিদে গেলি মাঝে মাঝে তো মোবাইল বন্ধ মনে থাকে না, এরকম হয় না? যতই লেখে দিক, অজু বানাইছে, তাড়াহুড়া করে আমরা নামাজ শুরু করে রুকুতি যায় ভাব, তাড়াহুড়া করে রুকুতি চলে গেছে, মোবাইল বন্ধ করতে মনে নাই, মোবাইল বন্ধ করতে মনে নাই। এবার যখন দ্বিতীয় রেখাতে উঠে দাঁড়াইছে, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে আর মোবাইলে মমতাজের গান গায়, বুকটা ফাটিয়ে যায়, বুক রিংটোন বানাই দিছে, ওই এক গান গা শুরু করে দিছে। এখন কি করা যায় হুজুর? এই দুই সমস্যা, একদিকে ইমাম সাহেব কিরাত পড়ে, আর একদিকে মোবাইলের ভিতরে মমতাজ মনির খান আলমগীরের গান চলে। আমি কোন গান শুনবার, কোন গান বন্ধ করব? ফতোয়া দেন। আমার কাছে জিজ্ঞেস করছে, আমি চিন্তা করতেছি, দেখি কোরআন শরীফের কোন জায়গা মোবাইল আছে, পুরো 30 পারার ভিতরে নজর করে দেখি কোন জায়গা মোবাইলের নাম নাই, তাহলে কোরআন শরীফ দিয়ে মোবাইলের ফতোয়া দেওয়া যাবে না। এবার হাদিস খুঁজলাম, সিয়াসেতটা পড়েছি, আরো যত জায়গা পড়ছি, কোন জায়গা আমি মোবাইলের নাম বুখারী শরীফের মধ্যে নাই, কোন জায়গা পাইলাম না। আপনারা পাইছেন নাকি? বুখারী শরীফে মোবাইলের নাম আছে, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই কোন কিতাবের মধ্যে মোবাইলের নাম নাই। তাহলে এবার ফতোয়া দেব কি দিয়া? আমি চক্ষু বন্ধ করে ভাবতেছি, এর মধ্যে 7 দোকানে বসে আছে মুফতিরা বিড়ি খাচ্ছে। এই মুফতিরা কা হুজুর আপনি থামেন, আমি কই। এই বিড়ির টান দেয়, দুমোর সাথে বক বক করে খালি ফতোয়া বাজুতি তালে রইছে। বিড়ি দুমার মশলায় একসাথে ছাড়তিছে। আপনি থামেন, আমারে থামাই দিয়ে ফতোয়া সে দেয়। ফতোয়া সত্য দিয়েছে, কিন্তু তোমার ফতোয়া দেওয়ার অধিকার নাই। তোমাকে যদি বলা হয় এর সূত্র কোন জায়গায়, কোন সূত্রে তুমি মাসালা বললে, তখন তো আপনি বলতে পারবেন না। ওলামায়ে কেরাম সূত্র জানে, ফতোয়া দেবে আলেম ওলামা। সব জায়গা ধর্মের কাজের জিম্মাদারি কার হাতে? একটু বলেন কাদের হাতে? আলেমদের হাতে থাকবে। আলেমরা যে জায়গা ধর্মের আমির হবে, আমিও সেই জায়গা থাকতে রাজি। আলেমদেরকে পিছে রেখে কোনো জায়গা ধর্ম সহিভাবে চলতে পারবে না। ডক্টর জাকির নায়েকের ভক্ত লক্ষ লক্ষ জেনারেল শিক্ষিত, আপনি মনে করেন তার সামনে বৈশা হাজার হাজার হিন্দুরা হেরে যাচ্ছে, হিন্দুরা খ্রিস্টান হয়ে যাচ্ছে, মুসলমান হচ্ছে, হারিয়ে যায়, খ্রিস্টানরা কলেমা পড়ে মুসলমান হচ্ছে, গীতা বাইবেল সব কিছু ডক্টর জাকির নায়েকের মুখস্থ। অত বড় আলেম আমাদের হুজুররা না। আপনি তাই মনে করতে পারেন দোস্ত, 100-র উপরে মাসালা ভুল বলেছেন ডক্টর জাকির নায়েক। আপনি তো তা জানেন না, এটা জানে উলামায়ে কেরাম। ধর্মের কোনো কাজ যদি কেউ করে, সাধারণ পাবলিকের চাইতে আলেমরা খুশি থাকে বেশি, যেহেতু ধর্মের কাজ হচ্ছে। কিন্তু ডক্টর জাকির নায়েকের ধর্মের কাজের পর সারা পৃথিবীর আহলে হক উলামায়ে কেরাম একজনও সমর্থন করে না। দারুল উলুম দেওবন্দ সমর্থন করে না, ভারতের কোনো মাদ্রাসা সমর্থন করে না। আমার বাংলাদেশের হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরিনা, জিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, সারা বাংলাদেশের কোনো আলেম উলামা তারে সমর্থন কেন করে না? তবলিগের কাজ ভালো, আমরা সমর্থন করি। চরমুনার হুজুরের কাজ ভালো, আমরা সমর্থন করি। মুফতি নুরুল আমিন সাহেব খুলনার হুজুরের কাজ ভালো, আমরা সমর্থন করি। মুফতি আব্দুল মতিন সাহেব ঢালকানগরের পীর সাহেবের কাজ ভালো, আমরা সমর্থন করি। আরে আব্দুল গফফার সাহেবের কাজ ভালো, আমরা সমর্থন করি।
জুবায়ের সাহেবের কাজ ভালো, আমরা সমর্থন করি। এতদিন পর্যন্ত সাদ সাহেবের কাজ ভালো ছিল, আমরা সমর্থন করেছি। যখন থেকে সাদ সাহেব উল্টো টানা শুরু করছে, আমরা উলামায়ে কিরাম তাকে লেগাম টেনে ধরার চেষ্টা করেছি। ধর্মের কাজ যতক্ষণ আলেমের জিম্মায় থাকবে অতক্ষণ ধর্ম সহি থাকবে, ঠিক কি ঠিক না? পাবলিকের কাছে চলে গেলেই নষ্ট হওয়া শুরু হয়ে যাবে। কষ্ট পাইলেন আপনারা? তাহলে তবলিগ করব কাদের সাথে? আলেমদের সাথে। কোন কাদের সাথে? তবলিগ করব কাদের সাথে? আলেমদের সাথে। ইজতেমায় যাব কাদের সাথে? তারিখ কত বলেন? 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি, 1-2 ফেব্রুয়ারি এইটাই হবে ইজতেমা ইনশাআল্লাহ। সারা বাংলাদেশ ভরে দাওয়াত দিচ্ছি, আপনারা বাড়ির কাছে মানুষ যাবেন, যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদের তৌফিক দান করুন। মাসটা চলমান, মাসের নাম রজব মাস। কি মাস জানেন? মুখস্থ করছেন? আরবিতে কয় মাস? কয় মাস? 12 মাস। আরবির 12 মাস কি সবার মুখস্থ আছে? শুনবো নাকি দুই একজনের কাছ থেকে? পিছনে তো মোটা দেহ, দুই একজনটা ধরি, সব মোটারা মাথা নিচে হয়ে গেছে। আল্লাহ মারে না। জানুয়ারি ফেব্রুয়ারি জানে না এমন কোন পোলাপানো নাই। কতক্ষণ সবাই জানে জানুয়ারি ফেব্রুয়ারি। বৈশাখ জ্যৈষ্ঠ ছোটরা না জানলিও যারা পহেলা বৈশাখে পান্তার পচা ইলিশ খাওয়ার জন্য দাঁতে ধার দিয়ে ঘুরতেছে, এরা জানে বৈশাখ। অন্য মাসের নাম না জানলেও বৈশাখ রে ভালো রে চেনে। কতক্ষণ আরো বিভিন্ন মাস চেনে, কিন্তু আরবি মাসের নাম মুখস্থ রাখা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। আল্লাহ নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যেই সময় একটা সুন্নাত দুনিয়া থেকে মিটে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে, মুসলমানদের অলসতার কারণে আর অমুসলমানদের ষড়যন্ত্রের শিকার হইয়া সুন্নাতগুলো দুনিয়া থেকে মিটে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে। এই মুহূর্তে যদি একটা সুন্নতের পর আমার কোনো উম্মত আমল করে, তাকে 100 শহীদের সওয়াব দান করা হবে। ও ভাই ভালো রে খেয়াল করেন নাই, শহীদ মানে বাংলাদেশি শহীদ না। বাংলাদেশে সারা বাংলাদেশ তো ঘুরি, মাঝে মাঝে দেখি হিন্দুদের নামের সাথে শহীদ লেখা, শহীদ হরিপদ, শহীদ হরিপদ, হরিপদ ইয়ে শহীদ আছে। শহীদ আল্লাহর কাছে যেই শহীদের সম্মান আছে, ওই শহীদের জন্য মুসলমান হওয়া ফরজ। কতক্ষণ মুসলমান ছাড়া কোন হিন্দু বুদ্ধ খ্রিস্টান যদি মুসলমানের পক্ষে হইয়া, ইসলামের পক্ষে হইয়া কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করে, আর ওই যুদ্ধে যদি এই হিন্দু বুদ্ধ খ্রিস্টান মারা যায়, তবুও তাকে 1 সেকেন্ডের জন্য জান্নাত দেওয়া হবে না। কারণ ওর প্রথম মায়ের খাইছে শহীদ হওয়ার জন্য, শর্ত ছিল কলেমা ঈমান গ্রহণ করা, সেইটা সে করে নাই, এই জন্য তার শহীদের ভ্যালু নাই। হুজুর বলেন, আমার সঙ্গে যারা উহুদ বদর খন্দকের যুদ্ধে গিয়া কাফেরের মোকাবেলায় লড়তে লড়তে শাহাদাত বরণ করেছে, এই রকম শহীদের 100 শহীদের যেই নেকি, ও বান্দা হে আমার উম্মত, একটা সুন্নতের পর আমল করলে তোমাকে সমপরিমাণ নেকি দান করা হয়। আরবি 12 মাসের নাম মুখস্থ রাখা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। এখন আরবি মাসগুলোর নাম আমাদের থেকে মুছে দেওয়ার আন্দোলন চলতেছে। কেজিতে আরবি মাসের নাম পড়ায় না, প্রাইমারিতে আরবি মাসের নাম পড়ায় না। কথা কোন ঠিক ঠিক না? হাই স্কুলে আরবি মাসের নাম নাই, কলেজে আরবি মাসের নাম নাই। আপনারা যদি আরবিতে 12টা মাস মুখস্থ করেন, আপনাকে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। আরবিতে 12 মাসের ভিতরে পরপর 7টা মাস দামি, 7টা মাস একটার পর একটা দামি। তার ভিতরে প্রথম মাস হলো রজব মাস, 2 নম্বর মাস শাবান মাস, শবে বরাতের কারণে শাবান মাস দামি। তারপরে 3 নম্বর মাস সাইয়্যিদুশ শুহুর রমজান মাস, সমস্ত মাসের লিডার মাস, নেতা মাস রমজান মাস। এরপরে আশুরুল হজ সালাসা, হজের মাস 3টে, শাওয়াল জিলকদ জিলহজ 3টে মাস হজের কারণে দামি। এরপরে আইসা আরবি নববর্ষের প্রথম মাস মুহররম মাস। নবী পাক বলেন, মান ওয়াসা আলা ইয়ালিহি ফিন নাফকাতি ইয়াউমা আশুরা ওয়াসাল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। যে ব্যক্তি মুহররম মাসের 10 তারিখের দিনের বেলায় রোজা রাখা পরিবারের সদস্যদের জন্য তৌফিক অনুযায়ী ভালো খানার ইন্তজাম করে নিজে খাবে, ছেলে মেয়ে বউ বাচ্চারে খাওয়াবে। মুহররম মাসের 10 তারিখে, মনে আছে? মুহররমের 10 তারিখ দিনের বেলা রোজা, রাতের বেলা ভালো খানা খাবে। আল্লাহর নবী বলেন, ওয়াসাল্লাহু আলাইহি সাইরা সানাতিহি, আগামী 1 বছর আল্লাহ তার রুজির বরকত বাড়াইয়া দিবে। 7 মাসের প্রথম মাসের নাম হলো রজব মাস। আর একবার কোন কি মাস?
এ মাস দামি হওয়ার কারণ কি? কয় এ মাসের ভিতরে দামি মাল ঢুকছে। কি ঢুকছে? দামি মাল। আরবিতে বলে সরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। 4টে বোতল নেছেন, মাঝে মাঝে বলে থাকি, খেয়াল করেন ওলামায়ে কেরাম, মনে রাখবেন। 4টে প্লাস্টিকের বোতল, এক একটা বোতলের দাম 1 টাকা। খালি বোতল 1 টাকা, বেশি তো আর কথা না। 4টে বোতল 1 লিটার মাল ধরে, এক এক বোতলে। একটা বোতলের ভিতরে, খালি বোতলে 1 টাকা দাম। এক বোতলের ভিতরে 1 লিটার মিনারেল ওয়াটার ঢুকাইছেন, ভালো পানি ঢুকাই সিপি আটকাই দিয়েছেন। এবার 1 লিটার পানিতে পরিণত হয়েছে। বোতলটার দাম হয়েছে 25 টাকা। কত? 25 টাকা। মূল বডির দাম ছিল কত? এখন হয়েছে কত? এই 25 টাকা কি বোতলের কারামতি না মালের কারামতি? এরে কয় সরফুল মাকানে বিল মাকিন। 1 টাকা দামের বোতল রে 25 টাকা বানাই দিছে, ভিতরে মাল ঢুইকা। 2 নম্বর বোতলের ভিতরে 1 লিটার কেরোসিন তেল ঢুকাই দিছেন, এবার দাম হইছে 100 টাকা। ঠিক না? বোতলের দাম কত? এখন হইছে কত? এইটা কার কারামতি? ভিতরে মালের কারামতি। ঠিক কি ঠিক না? 3 নম্বর বোতলের মধ্যে ঢুকাইছেন 1 কেজি ঘি, এবার বোতলের দাম 1600 টাকা। কত? মূল বডি 1 টাকা, বোতল হয়েছে এবার মাল সহ 1600 টাকা। এইটা বোতলের কারামতি না মালের কারামতি? এর কয় সরফুল মাকানে বিল মাকিন। একটু আনন্দ করে যাই দোস্ত, এই 3টে বোতল যদি আপনার হাতে ধরাই দেই, আমি তো বাসায় যাব, 3টে বোতল নিয়ে যা, 1 লিটার পানি, 1 লিটার কেরোসিন তেল, 1 লিটার ঘি। আমাদের বাসা তো চিনা আছে, বাসায় একটু দিয়ে যাইও। আপনার কষ্ট হলে আপনি নেবেন, কারণ এর ভিতরে অপমানের কিছু নাই, মানুষের সেবা হবে, খেদমত হবে। আরো মনে মনে লোভ একটু থাকতে পারেন, ঘি কিনে খাই না কতদিন, ঘির বোতলটা দিয়ে ভাবি রে কব, ভাবি আমার একটু ছোট একটা শিশিতে একটু ঢালি দেন। এই লোভে হলেও 3 বোতল নেবেন। 4 নম্বর যে বোতলটা প্লাস্টিকের 1 টাকা দামের বোতল, ওর মধ্যে পেশাব করে 1 লিটার পেশাব বানায় মুখটা সিপি দিয়ে আটকায় দিয়েছেন। 4 নম্বর বোতলের মধ্যে 1 লিটার পেশাব। এবার এই বোতলের দাম কয় টাকা? হ্যাঁ, ওর যে মূল দাম ছিল বডির 1 টাকা, তাও শেষ। কতক্ষণ? এই বোতলটা যদি আপনার হাতে দিয়ে দেওয়া হয় যে আপনি যাচ্ছেন তো এইদিকে, ওই আনিকা ডায়াগনোসিস সেন্টারে আমার সকালে পেশাব টেস্টের কথা ছিল, সে পেশাব বোতলের মধ্যে ধরছে, আমি তো জাতি পাতিছি না, আপনি একটু বোতলটা নিয়ে যান, ওই জায়গায় একটু দিয়ে যাইয়েন। নেবেন? আপনার ভাড়ার টাকা দিলেও নেবেন না। কথা ও দোস্ত, একই বোতল 4টা, 4টের 4 রকম দাম হয়ে গেল, 4 রকম দাম হলো ভিতরের মালের কারণে। কথা কোন ঠিক ঠিক না? এখনো দিন রাত দিয়া 30 দিন 30 রাত চলে 1টা মাস হয়, সামনে আসতেছে ধীরে ধীরে এমন কইরা। আর কিছুদিন পর আসতেছে 14ই ফাল্গুন। হ্যাঁ, 14ই ফেব্রুয়ারি। 14ই ফেব্রুয়ারি একটা রাত আসতেছে, ওই রাতটা হয়ে যাবে 4 নম্বর বোতল। কতক্ষণ ঠিক ঠিক না? ভ্যালেন্টাইন ডে। লক্ষ লক্ষ হাজারো সন্তান হারামজাদা প্রোটেকশন নেবে ওই রাত্রে। হাজার হাজার লক্ষ লক্ষ যুবক যুবতী সারাটা দুনিয়া জুড়ে আকাম কইরা ওই রাতটা আল্লাহর দেয়া রাত। প্লাস্টিকের বোতল 1 টাকা দাম ছিল, ওর মধ্যে ভ্যালেন্টাইন ডে ঢুকাইয়া তারে নাপাক বানাই ফেলবে। আর 26শে রজব দিবাগত রাত, এই মাসের ভিতরে, এই মাসের ভিতরে রজব মাসের 26শে রজব দিবাগত রাত আল্লাহর কাছে 1600 টাকা দামের ঘির বোতল। কারণ কি? কারণ হলো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ, শুনতেছেন আপনারা? বিরক্ত হলেই বলবেন, আমি কিন্তু তাইছে বিরক্ত। লম্বা পথ আইছি 5-6 ঘন্টা জাম ঠেলতে ঠেলতে, ফেরিতে নামার সময় ডালা উঁচু, গাড়ি খান ধপ করে পড়ে আমার গাড়ির পিছনের বাম্পার খুলে গেছে। গাড়ির নতুন গাড়ি, 4 মাস বয়স, প্রিমিয় গাড়ি, এ খুলে গেলি কলজিতে খানি খুলে যায়। বহুত কষ্ট করে এ পর্যন্ত আছি। ইদানিং কালের বক্তা পুলাপান যারা নিউ বক্তা, এরা তো সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিচ্ছে। আমরা এত দূর আসতে অনেক খড়কুটো খরচ করা লাগছে, পায়ে হেঁটে ওয়াজ করছি। একদিন এক ওয়াজে যাচ্ছি, পঞ্চ পায়ে স্টেজে যা আসতেছি, ওই 10 হাত দূরে থাকতেছে, পঞ্চের বল্টু গুলি গেছে। লজ্জার জ্বালায় কি এর বুঝে উঠতে পারতেছি। সিরা স্যান্ডেল পাইতে শুরু করছি, আস্তে আস্তে বাইসাইকেল ধরছি, বাইসাইকেল চালাই আওয়াজ করছি 30-40 কিলোমিটার। তারপরে পাইছি একটু মোটর সাইকেল,
তা কিছুদিন চালানোর পরে সারা বাংলাদেশ ঘুরছি মোটরসাইকেল নিয়ে। একেবারে আমার এক দারোগা ছিল, মজিবার দারোগা, মোটরসাইকেল চালাতে। এই পাশে টাঙ্গাইল ইত্তে মোটর মাহফিল সেরিয়া দুমসা কুয়াশা বাইক মোটরসাইকেল চালায় যাইতেছি চাঁদপুর। কোথায় টাঙ্গাইল আর কোথায় চাঁদপুর, এই ঢাকার মধ্যে দিয়ে যাইয়া এই ওই পাশে কি ব্রিজ যেন কয়, ঢাকার ওই পাশে কাশপুর ব্রিজ পার হইয়া জোহরের নামাজ পড়তে ঢুকছি। মসজিদের মধ্যে যাইয়া আমার ওই দারোগা, মজিবার দারোগা, মসজিদে যাইয়া উত্তর দিক ফিরে নামাজ পড়তেছে, কাতারের দাগ দেওয়া রয়েছে। আমি মজিবার কে রে, উত্তর দিক, কয়ে না পশ্চিম দিকে তো দাঁড়াইছি। আমি যে কাতার দেখেন না, কয়ে কাতার ভুল দিছে। মোটর সাইকেল চালাতে চালাতে দিক আর আগে মসজিদের মধ্যে যে উত্তর দিক দাঁড়ায় না। সারা বাংলাদেশ ঘুরছি মোটর সাইকেল, এখন আল্লাহ পাক এ পর্যন্ত নিয়ে আসে। কালকে আমাদের ছাত্র যারা তারা বক্তা হইয়া তারা 40, 50, 60 লাখ টাকা দামের গাড়ি চালায়, আর এ পর্যন্ত আসতে বহুত কষ্ট হয়েছে। ওর কোনো যাইতে খুশি গেলি বল যেতে খুশি যায়। আপনাদের কষ্ট হলেই বলবেন, আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমার নবীকে আল্লাহ পাক দুনিয়ায় বসাইয়া 4টি মিডিয়ায় এলেম শিক্ষা দিয়েছেন। হুজুর বলেন আল্লাহ মানি রব্বি ফালিমি। হে দুনিয়ার মানুষ, তোমাদের পড়াইছে তোমাদের উস্তাদ, ছাত্র মানুষ, উস্তাদও মানুষ। কতক্ষণ ঠিক ঠিক না? আপনাদের হাই স্কুলের ছাত্ররা মানুষ না জিন? মানুষ না ফেরেশতা? শিক্ষকরা তো সব ফেরেশতা। শিক্ষকও মানুষ, ছাত্র মানুষ। হুজুর বলেন দুনিয়ায় কোনো মানুষ আমাকে পড়াই নাই, আমাকে কোনো ফেরেশতাও পড়াই নাই। আল্লাহ মানি রব্বি, আমারে যা পড়াইছে সব পড়াইছে আমার আল্লাহ। একটু বলেন না সুবহানাল্লাহ। বুইস্তু মুআল্লিমা ওয়া মা বুইস্তু মুতাআল্লিমা। কাজেই আল্লাহ পাক দুনিয়া আমাকে ছাত্র বানায় পাঠাই নাই। আমি আব্বার কাছে পড়বো, আব্বা আমার উস্তাদ হবে। জন্মের আগে আব্বা চলে গেছে, মা আমার উস্তাদ হবে, মার কাছে পড়বো। পড়ার বয়স হওয়ার আগে মা চলে গেছে, দাদার কাছে পড়বো, দাদা আমার উস্তাদ হবে। পড়ার বয়স আসার আগে আমার দাদা চলে গেছেন। এরপরে আর জগতে কোনো মানুষ আমার অভিভাবক নাই, পড়ানোর মতো কোনো উস্তাদ দুনিয়ায় আমার নাই। আমারে পড়াইছে আমার আল্লাহ, আমাকে এমন পড়াইছে, আমাকে রব্বুল আলামিন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আগে ও পিছের সব ইলম আল্লাহ আমাকে দান করেছেন। সাহাবায়ে কেরাম বললেন কাইফা তাআল্লামতা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী এত ইলম শিখলেন কিভাবে? হুজুর বললেন 4টি মিডিয়ায় দুনিয়ায় বসে আল্লাহ আমাকে ইলম শিখাইছে। 1 নম্বর রুইয়ায়ে সালেহা, স্বপ্ন যোগে আমি ইলম পেয়েছি আল্লাহর থেকে। কথা কি বোঝা যায়? স্বপ্ন যোগে ইলম পেয়েছি। আমার নবীর স্বপ্ন 100 সত্য। নবীর স্বপ্নে যা পেয়েছেন বলেছেন আমাদের বিশ্বাস করা ফরজ, আমল করা ফরজ। 2 নম্বরে 1 নম্বরে রুইয়ায়ে সালেহা, সত্য স্বপ্ন। 2 নম্বরে ইলহাম, সরাসরি আল্লাহ পাক আমার সিনার মধ্যে ইলম ঢুকিয়ে দিয়েছে। এই ইলম আল্লাহ পাক আমার দেশে কোনো মিডিয়া ছাড়া ডাইরেক্ট সিনার মধ্যে ঢুকছে, নাম হলো ইলহাম। 3 নম্বরে আমাকে আল্লাহ পাক কাশফের মাধ্যমে ইলম দিয়েছে। কাশফ বলা হয় যে বিষয়টা আল্লাহ আমাকে জানানোর ইচ্ছা করেছেন, বিষয়টা আমার সামনে ওপেন করে দিয়েছেন, খুলে দিয়েছেন। আমি জান্নাতের বর্ণনা জানবো, আল্লাহ পাক আমার সামনে জান্নাত খুলে দিয়েছে। আমি জাহান্নাম জানবো, জাহান্নাম আমার সামনে ওপেন করে দিয়েছে। আমি সম্পূর্ণ দেখে দেখে শিখছি, একে বলা হয় কাশফ। 4 নম্বরে জিব্রাইলের মারফত আল্লাহ ইলম পাঠিয়েছেন আমার কাছে, তবে জিব্রাইল আমার উস্তাদ না। স্বপ্ন যেমন মিডিয়া, কাশফ যেমন মিডিয়া, ইলহাম যেমন মিডিয়া, আর জিব্রাইল ওইরকম একটা মিডিয়া। জিব্রাইল আমার উস্তাদ না। 4টে মিডিয়ায় আমাকে আল্লাহ পাক ইলম শিক্ষা দেওয়ার পরে কিছু ইলম রয়ে গেছে, যেই ইলমগুলোকে 4 মিডিয়ায় শিক্ষা দিলে আল্লাহ তৃপ্তি পাবে না, আমিও তৃপ্তি পাবো না। এই জন্যে 26 রজব দিবাগত রাত নবী পাক তায়েফের থেকে মক্কায় যার 90 দিন পরে তায়েফে নবী মার খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন। এই মার খায়া বাসায় গিয়েছে, ঘরে স্ত্রী নাই, খাদিজা তার আগে ইন্তেকাল করে গেছেন। হুজুরের একটা মেয়েও ঘরে বিবাহ দেওয়া হয়ে গেছে, আব্বা মা তো আগেই চলে গেছে, আপনজন বলতে কেউ নাই। এই 90 দিন হুজুর মক্কায় যে চেহারায় কোনো হাসি নাই, হুজুরের মুখখান বেজার। আবু বকর বলেন ওগো নবী, তায়েফবাসী আপনাকে আঘাত করেছে, এই জন্য আপনি কি মুখখান বলেন?
আপনি বলেন আমরা যে কয়জন আছি সাহাবা তায়েফবাসীদের কাছ থেকে প্রতিশোধ নিয়ে আসি। হুজুর কয় আবু বকর রে, আমি ওর জন্য মুখ বেজার না, আমার মুখ বেজারের কারণ হলো আমার গায়ে তায়েফবাসী আঘাত করেছে, আমি আল্লাহর খাস দোস্ত, দোস্তের গায়ে আঘাত করছে বিদায় আল্লাহ আবার তায়েফবাসীদেরকে ধ্বংস করে না দেয়, এই টেনশনে চিন্তিত। 90 দিন পরে যাইয়া রাতের বেলা হুজুরের ভিতরে বিচলিত ভাব, অশান্তি অশান্তি, ঘরের ভিতরে ঘুমাইতে পারতেছেন না, শুয়ে কিছুক্ষণ উড়ামুড়া করে উঠে গেছেন।